আর উপস্থিত সনকা মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অন্যান্য ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন। তিনি 1755 সালে জার্মানি স্যাক্সন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা একজন গরিব মানুষ ছিলেন। তার বাবা চীনামাটিতে রং তুলির কাজ করেছেন। তার সংসার জীবনে তারা খুব গরিব ছিলেন। সেই কারণে হ্যানিম্যানকে বলেছিলেন, বাবা, তোমার পড়াশোনা হবে না, তুমি আমার কাজেই নিয়োজিত হও। অনেক কষ্ট করে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তিনি পড়াশোনা চালিয়েছিলেন এবং এলোপ্যাথিতে তিনি এমডি ডিগ্রি লাভ করেছিলেন। তারপর তার চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় তিনি দেখতে পেলেন যে এলোপ্যাথিতে যে চিকিৎসা আমরা দিচ্ছি এটা মানুষের কোনো কল্যাণ কাজে ব্যবহৃত হয় না। বিশেষ করে যে রোগটা সারানো হয় সেই রোগের পরিবর্তে আরও অন্যান্য রোগ যোগ হয়। এই কারণে তিনি হোমিওপ্যাথিতে 1804 সাল থেকে তিনি হোমিওপ্যাথিতে প্র্যাকটিস শুরু করেন। তার বৈবাহিক জীবনে তিনি দুটো বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী 2টি ছেলে ছিল এবং 6টি কন্যা সন্তান ছিল। পরে তিনি আরেকটি বিয়ে করেছিলেন, তার কোনো সন্তান ছিল না। তার জীবনে লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য তিনি যে হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করেছিলেন সেখানে তার প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এই প্যাথিকে প্রতিষ্ঠা করার জন্য তাকে কিন্তু জেল পর্যন্ত খাটানো হয়েছে। তিনি জেল থেকে সেই দেশের রাজাকে কুষ্ঠব্যাধিতে যখন আরোগ্য লাভ করেছিলেন তখন থেকে কিন্তু হোমিওপ্যাথিতে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই কারণে তিনি দেশ ত্যাগ করেছিলেন। এই প্যাথিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু ত্যাগ প্রতীক্ষা অনেক কিছু অর্জন করেছিলেন। তিনি এমন একটি বিজ্ঞানী ছিলেন যে এই প্যাথিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার নিজের শরীরে একটি বিষ প্রয়োগ করেছিলেন। সেটা চায়না ওষুধ তিনি খেয়েছিলেন এবং এই ওষুধ খেয়ে তার শরীরে যে লক্ষণগুলো তৈরি হয়েছিল সেটা কিন্তু তিনি বই আকারে লিখেছিলেন। এটা সারা পৃথিবীতে মানুষ স্বীকৃত। পৃথিবীতে যতগুলো বিজ্ঞানী রয়েছে সেই বিজ্ঞানীর ভিতরে কিন্তু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 100 বিজ্ঞানীর ভিতরে তিনি কিন্তু স্থান পেয়েছিলেন। দ্য 100 বইটিতে লিখেছিলেন যে 100 বিজ্ঞানীর জীবনী লিখতে গিয়ে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জীবনী কিন্তু সেই বইটিতে স্থান পেয়েছিলেন। তিনি তার শরীরে ওষুধ আবিষ্কার করতে গিয়ে যে প্রয়োগ করেছিলেন, এইভাবে আমরা বইতে পড়েছি যে তার শিশু সন্তানের উপরেও বা তাদের ছেলেমেয়ের উপরেও তিনি কিন্তু এই ওষুধ প্রয়োগ করেছিলেন। এক পর্যায়ে তাদের কিন্তু মৃত্যু হয়েছে। তিনি মৃত্যুর সময় অন্য কোনো কথা বলেন নাই। তিনি বলেছিলেন, আমি মানুষকে যা রেখে গেলাম তা অবশ্যই সত্য এবং সঠিক, এবং আমি ব্যথা জীবন ধারণ করিনি। তিনি কিন্তু মৃত্যুর সময় অন্য কিছু বলেন নাই। তার এই জীবনে এই হোমিওপ্যাথিকে এমনভাবে তিনি নিয়েছিলেন যে মৃত্যুর সময় তিনি একটি কথাই বলেছিলেন যে আমি ব্যথা জীবন ধারণ করিনি। তাই আজকে আমরা যে এই প্যাথিকে যেভাবে নিয়েছি এটা এইভাবে না নিয়ে আমরা আমাদের জীবনে যদি ভালো কিছু অর্জন করতে চাই, তিনি কিন্তু ফ্রান্সের